আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো মসুর ডাল রান্না তো অনেক সবাই খেয়েছেন। তো আজ আমি ডিম দিয়ে মসুর ডাল রান্না করব একদম অন্যরকমভাবে, আর খেতে ভীষণ টেস্টি আর সুস্বাদু হবে। তো প্রথমে এখানে 1 কাপ মতো আমি মসুর ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তো 10 মিনিটের পরে দেখুন মসুর ডালটা খুব সুন্দর ভিজে গেছে আর পানিটা আমি ফেলে দিয়েছি। তো তারপর একটা কড়াই নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল। তো অনেক রকমভাবে রান্না করে, আমার মতো করে একবার হলেও রান্না করবেন, তাহলে দেখবেন আপনার পরিবারের সকলেই খেয়ে কিন্তু অনেক তৃপ্তি পাবে। তো মসুর ডালের মধ্যে আমি দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর 1 চিমটার মতো হলুদ, আর অল্প পরিমাণে তেল দিয়ে এখানে ভালো করে আমি হাত দিয়ে কচলে মেখে নেব ডালটাকে। ডিম মসুর ডাল রান্নাটা কিন্তু সবাই সবার মতো রান্না করে, আজকে আমার মতো করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। অনেকে কিন্তু ভিডিও দেখেন, লাইক দেন না, প্লিজ একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। তো এবার আমি গ্যাস চুলায় বসিয়ে দিয়েছি। তো ডালটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কারণ আমি ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর রান্না করার আগে কিন্তু আমি গরম পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি, আর গরম পানি দিলে খুব দ্রুত কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিটের মধ্যেই দেখবেন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আর এখানে দেখুন ঢাকনা খুলে নিচ্ছি, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এবারে ডালটাকে আমি ঘুটে নেব। মুসুর ডাল দিয়ে ডিম রান্না কিন্তু সকলেই খেতে পছন্দ করে। ভাত, রুটি, লুচি, পরোটা, আপনারা সকাল এবং দুপুর এবং রাত্রে যে কোনো সময়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আর সাথেই কিন্তু আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এবার ছাড়িয়ে নিচ্ছি। ডিম সিদ্ধ করা সবাই জানেন কিভাবে সিদ্ধ করবেন। আর সিদ্ধ করার সময় যদি 1 চিমটা মতো লবণ দিয়ে দেন, দেখবেন ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর খুব দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে দেখুন একটা ডিম নিয়েছি, আর ডিমের খোসা দিয়ে কিন্তু আমি ডিমের গাটায় দাগ টেনে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি নানি, দাদি, মাদের করতে দেখেছি, তো আমি একটু করে নিলাম। এবার গ্যাস চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। তো এইভাবে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিয়ে তুলে নেব। তো ডিমগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কালারটাও অনেক সুন্দর এসেছে। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে ফোড়ন দেব কাঁচা জিরা, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 টুকরো এলাইচি। তো হালকাভাবে নাড়াচাড়া করে নেব, আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে, নাহলে দেখবেন সব নরম হবে না। তো পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে, আর এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোকেও আমি হালকা সময় নিয়ে ভেজে নেব, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে কিন্তু টমেটো পেঁয়াজ দুটোই কিন্তু দ্রুত নরম হয়ে যায়। তো লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে হবে পেঁয়াজটা আর টমেটোটা আরও কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর সাথে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছি। তো এখানে আমি আবার কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হলদি পাউডার, লঙ্কা পাউডার, আর জিরা পাউডার। এগুলো পরিমাণ মতো আপনারা বুঝে দেবেন। আপনারা যদি কম করেন তো কম দেবেন, আর যদি একটু বেশি করেন তাহলে মাপগুলো একটু বেশি দিয়ে দেবেন। তো এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি অল্প পানি দিয়ে দিলাম। তো মশলাটাকে এবার কষিয়ে নেব। কারণ ডালটা দেবার পরে আর খুব বেশি কষাবো না, তো এখানে আগেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
ঢাকা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি, আর তাহলে দেখবেন মশলার যে কাঁচা ভাবটা সেটা চলে গেছে আর সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে, আর দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবারে যে সিদ্ধ করে ডালটা ঢেলে দেব। তো এখানে দেখুন ডালের কালারটা কতটা সুন্দর এসেছে। এক ঘরোয়া তরকারি যদি না খেতে রুচি হয়, আপনারা একটু পাল্টে নিয়ে তৈরি করবেন, দেখবেন অনেক খেতে মজা এবং টেস্টি তো হয়, সাথে কিন্তু সকলেই কিন্তু একটা জায়গায় দুটো খেয়ে নেবে রুটি দিয়ে এই ডাল ডিমের তরকারিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো রান্নাটা একদম শেষের দিকেই, আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে এবার আমি দিয়ে দেব, তো লবণটা একটু কম মনে হয়েছিল, তো এখানে আর একটু লবণ আমি অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা, আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এইভাবে একটু নাড়াচাড়া করে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব 5 মিনিটের জন্য। আপনারা এই ডিম ডালটা ভাত রুটির সাথে পরিবেশন করুন, এবং মেহমান আসলে এভাবে তৈরি করে তাদেরও কিন্তু খাওয়াতে পারেন, তারাও কিন্তু খেয়ে আপনার একবার হলেও নাম করবে। তো এখানে ডিম ডাল রেসিপিটা একদম হয়ে গেছে। তো ডিম ডাল রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দেব, আর তারপরে দেখুন একটা সুন্দর কালার চলেও এসেছে। এটা রাখার পরে কিন্তু আরও সুন্দর একটি কালার চলে আসবে। ডিম ডাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না, অনেকে কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন, প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।